Assalamualaikum everyone. Myself Abdul Ahad. My student ID is 213154277. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে উইন্ডোজ ইনস্টল করবেন, একটা ফ্ল্যাশ ড্রাইভ বানানো থেকে শুরু করে পুরো প্রসেসটা। তো আপনারা আমার ভিডিওতে আমার সাথেই থাকবেন, আর আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের রুফুসটাকে ডাউনলোড করে নিব। তো যখন আমরা এখন সার্চ করব রুফুস, সার্চ করার পরে আমাদের সামনে এই যে ফাইলটা চলে আসলো। আমরা এখন প্রথম লিঙ্কটাতে ক্লিক করে আমরা এটার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি। এর নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় লাগতেছে। এটার জন্য আপনাদের কাছে সরি। তো এখন হচ্ছে এটা একটু লোড নিতে সময় নিচ্ছে, এখনই চলে এসেছে। তো আমরা এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে আমাদেরকে এটার ডাউনলোড ফাইলটা খুঁজতে হবে। তো আমরা হচ্ছে এখানে রুফুস 4.4 exe যে ফাইলটা আছে, সাইজ হচ্ছে 1.4 MB, এই ফাইলটাকে ডাউনলোড করে নিব। রুফুস ডাউনলোড করার পর আমরা এখন আমাদের উইন্ডোজ ফাইলটাকে ডাউনলোড করে নেব। আমরা উইন্ডোজ 10 প্রোটাকে আমরা সিলেক্ট করছি। তো এখানে আমরা প্রেস করে আমাদের ফাইলটাকে ডাউনলোড করতে দিয়ে দেব। ফাইলটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, অলমোস্ট অনেক বড় একটা ফাইল। তো হ্যাঁ, এখন আমাদের রুফোর্স অ্যান্ড উইন্ডোজ 10 প্রো দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের নেক্সট স্টেপ শুরু হবে, সেটা হচ্ছে বুটেবল ডিভাইস ক্রিয়েট করা। তো আমরা এটার জন্য আমাদের রুফোর্সের মধ্যে ক্লিক করব। সো এখন আমরা দেখব কিভাবে রুফোর্স দিয়ে আমরা আমাদের উইন্ডোজটাকে পোর্টেবল ডিভাইসে ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এখানে ফার্স্ট আমাদের ড্রাইভটাকে চেক করে নিতে হবে। আমাদের ড্রাইভটা কি আমাদের যে পেন ড্রাইভটাতে ইউজ করবো, পেন ড্রাইভটাতে আছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখি যে এখানে এটা আছে। তো এখানে যে আমাদেরকে উইন্ডোজের ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। সো আমরা আমাদের উইন্ডোজের ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি রেডি চলে এসেছে। তো আমরা যদি স্টার্ট দিই, আমাদের থেকে কিছু পারমিশন চাইবে। সো আমরা পারমিশনগুলোকে ওকে করে দিব। তো আমরা ওকে প্রেস করে দিলেই আমরা দেখবো যে এখানে আমাদের কাজটি শুরু হয়ে গিয়েছে। তো আমরা এটার জন্য কিছুক্ষণ ওয়েট করব, তারপরে দেখবো যে এটা একটু সময় লাগবে। তো তারপরে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের এই ফাইলটা কমপ্লিট হওয়ার পরে কিভাবে আমরা কাজটা করতে পারি। এখানে আমাদের স্ক্রিন রেকর্ডটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে হচ্ছে আমরা এটা দেখতে পারি। তো এরপরে দেখবো আমাদের নেক্সট স্টেপ। সো এখন আমরা দেখবো যে আমরা আমাদের যে উইন্ডোজের যে বুটটা বানিয়েছি, সেই বুটটাকে কিভাবে আমাদের পিসিতে বা ল্যাপটপের মধ্যে ইনস্টল দিতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই ড্রাইভারটাকে ফার্স্টে পিসি বা ল্যাপটপের মধ্যে ইনসার্ট করা, তারপর হচ্ছে আমাদের ল্যাপটপটাকে অন করে আমাদের ডিলিট এই যে বাটনটা আছে, এটাকে ক্লিক করে থাকতে হবে যাতে আমাদের বায়াসটাকে আমরা ইনস্টল করতে পারি। এখানে যে আমাদেরকে এক্সিট লিখতে হবে। তো এখানে আমাদের সেটআপ যে ইন্টারফেসে চলে এসেছে, মানে বুটের যে মেনুটা। তো বুট মেনুতে যাওয়ার পরে আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে বুট অপশনে, যে অপশন 1টাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে UEFI, যেটা এই অপশনটাকে। সো এখানে আমরা এই পেন ড্রাইভটাকে, মানে আমাদের যে হার্ড ড্রাইভটা, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে অপশন 2তে যেও আমরা এখানে যে হচ্ছে আমাদের পেন ড্রাইভটাকে নিয়ে নিলাম। সো পেন ড্রাইভটাকে নিলাম, তারপরে কাজ হচ্ছে আমাদেরকে সেভ এন্ড এক্সিটে চলে যাওয়ার। সো আমরা এখানে সেভ দিব, ইয়েস, অ্যান্ড এক্সিট দিয়ে ইয়েস। এই কাজটা করার পরে আমাদের এখন এখানে উইন্ডোজ সেটআপের জন্য আমাদের ওয়ালটনের যে ইন্টারফেসটা এখানে চলে আসছে। এখান থেকে হচ্ছে আমাদের ডিরেক্ট সেটআপ ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চলে এসেছে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে চেক করা, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, টাইম এন্ড সমস্যা নেই, এটা থাকুক। এটা এখন হচ্ছে US। হ্যাঁ, এখন কাজ হচ্ছে নেক্সট, ইনস্টল নাও। সো এখানে আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে তারপরে হচ্ছে এখানে নেক্সটে প্রেস করা। এখানে কাস্টমসে যাব, যে হচ্ছে আমরা 2 নম্বরটাকে সিলেক্ট করে এটাকে ফরম্যাট দিয়ে দিব। যেহেতু আমাদের এর আগে, মানে এটার মধ্যে যদি কোনো ফাইল থাকে ওটা যাতে ক্লিন হয়ে যায়। এখানে যে আমরা ডিলেটটাকে প্রেস করে ওকে দিয়ে দিলাম, এটা ডিলেট হয়ে গেছে। এখন যে হচ্ছে আমরা এটাকে ফরম্যাট দিব, এটা এখন একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে যে হচ্ছে আমরা নিউতে প্রেস করে একটা পার্টিশন ক্রিয়েট করব। সো আমরা এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, ইয়েসে প্রেস করে দিলাম। এখন জাস্ট আমরা 3 নম্বরটাকে সিলেক্ট করলাম, করে নেক্সটে দিয়ে একটা পার্টিশন ক্রিয়েট করে ফেললাম। তো এখন এখানে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে, যেমন আমরা দেখতে পাচ্ছি। এখানে যে
কাজটা শুরু হয়ে গিয়েছে, আর নিচের দিকেও একটু গ্রিন হওয়া স্টার্ট করেছে। এটা হতে অনেকটাই সময় লাগবে, সো আমরা এটাকে এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি ভিডিওটাকে। এই কাজটা হতে একটু সময় লাগবে। হ্যাঁ, আমাদের কাজটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন একটা সেটআপ ইন্টারফেস আসবে। আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে আর কি কাজটা করতেছি। কানেক্টেড নাও, ওকে। এটা ইন্টারনেট ছাড়া মেবি অ্যাক্সেস কন্টিনিউ উইথ, ওকে। সো ইয়া, আই গেস I'm done. I guess so. Let's see. We are getting everything ready for you. Acha. This may take several minutes. এটা একটু সময় সাপেক্ষ একটা কাজ, এখানে একটু সময় লাগবে। তো আমরা এখানে টাইমটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারবো। সো আমাদের কাজটা অলমোস্ট রেডি। সো আমাদের এই হচ্ছে আমাদের উইন্ডোজ। তো এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি আমাদের উইন্ডোজ। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনাদের সবাই একটা ইনফরমেটিভ ভিডিও পেয়েছেন আমার এই ভিডিওটা থেকে। সো থ্যাংক ইউ সো মাচ and assalamu alaikum everyone. If you like this video, like, comment, share and subscribe. Thank you.